অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক আজ থেকেই শুরু হয়েছে। স্ট্যাটাস চেক কিভাবে করবেন তা অবশ্য আমি আগের ভিডিওতে অর্থাৎ আমার যে চাঁদমণি চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আমি ভিডিও দিয়েছি। তবে আমাকে অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করছেন, কারণ সেখানে যখনই স্ট্যাটাস চেক করে দেখছেন স্ট্যাটাসে অনেকেরই লেখা এসেছে অ্যাপ্রুভ, কারো কারো লেখা এসেছে ব্যাংক পেমেন্ট ফেল, কারো কারো লেখা এসেছে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন, কারো কারো লেখা এসেছে ফর ফার্দার ভেরিফিকেশন আর নিচে লেখা রয়েছে 3টির বেশি পাকা রুম, কারো কারো লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন আর নিচে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স, আবার অনেকের লেখা রয়েছে আন্ডার প্রসেস এবং আরো কারো কারো লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি। আন্ডার এনকোয়ারি উঠে গিয়ে বেশিরভাগ জনেরই অ্যাপ্রুভ হয়েছে আর টাকাও অ্যাকাউন্টে এসেছে। এ নিয়ে অবশ্য আমি ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে। যারাই দেখছেন অ্যাপ্রুভ তাদের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে বা 19 থেকে 20 তারিখের মধ্যেই। আর যাদের লেখা দেখা যাচ্ছে যে আন্ডার প্রসেস অর্থাৎ ওনারা ওই 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন 31শে জুলাই পর্যন্ত তাদের আবেদনগুলো ভেরিফিকেশন পরে হবে। ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন হলে এগুলো অ্যাপ্রুভ হবে। আর যদি 10ই জুলাইয়ের আগেও আবেদন করেছেন আর আন্ডার প্রসেস দেখাচ্ছে তাহলে জানবেন যে আপনাদের আবেদনগুলো এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তবে অনেকের ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন শুধুমাত্র লেখা রয়েছে, তাহারা অবশ্য এই পোর্টালে ক্লেম করতে পারেন আপনাদের ভেরিফিকেশন কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে। কোনো ভেরিফিকেশনটি কমপ্লিট হয়নি। তাদের এই ফর ফার্দার ভেরিফিকেশন 3টির বেশি পাকা রুম রয়েছে। হয়তো যখন আপনারা আবেদন করেছেন ভুল করে 3টির বেশি পাকা রুমে হয়ে গিয়েছে, সেটা আবার বড় পৌরসভা এলাকার জন্য বলা হয়েছিল বড় পৌরসভার জন্য 3টির বেশি পাকা রুম থাকলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। সেক্ষেত্রে যদি ভুল কোনরূপ হয়েছে ক্লেম করতে পারেন অথবা সংশোধনও করিয়ে নিতে পারেন। আর যারা হয়তো ইনকাম ট্যাক্স 1,20,000 লিখেছেন, সেক্ষেত্রে 12 লক্ষ টাকা হয়তো মিস্টেক ভাবে টাইপ হয়ে গিয়েছে, সেই তাহাদের ফর ফার্দার ভেরিফিকেশন ইনকাম ট্যাক্স লেখাটি এসেছে। এটাও হয়তো আপনারা ক্লেম করতে পারেন অথবা ব্লকে বিডিও অফিস অথবা পৌরসভায় গিয়ে সংশোধন করিয়ে নিতে পারেন। শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, আর এবারে হয়তো 20 তারিখ পর্যন্ত টাকা পাবেনও না। পরবর্তীতে যখনই ভেরিফিকেশন কমপ্লিট হবেন টাকা পাবেন। আর যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে সেই তাহাদেরও এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হলেই টাকা পাবেন। তাই যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে ক্লেম করতে পারেন, আর যাদের আন্ডার প্রসেস রয়েছে অপেক্ষা করুন, আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তবে পরবর্তীতে যখনই টাকা ছাড়া হবে টাকা পাবেন। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে আরো একবার দেখাবো যে স্ট্যাটাস চেক করার পর কেউ হয়তো যোগ্য উপভোক্তা নন, কোনো মহিলা আর তিনি টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অবজেকশন করতে পারেন। কিভাবে অবজেকশন করবেন, এবং যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন থাকে বা টাকা পাননি, দুজন আবেদন করছেন, একজন টাকা পেয়েছেন আর একজন পাননি, সেক্ষেত্রে কিভাবে ক্লেম করতে পারবেন অনলাইনে, তাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যখনই আপনারা স্ট্যাটাস চেক করছেন, স্ট্যাটাসে এইভাবে ওয়েলকাম ব্যাক আর পরিবারের প্রধানের নাম দেখতে পাচ্ছেন। বাম দিকে ট্র্যাক স্ট্যাটাস, ডান দিকে অবজেকশন অ্যান্ড ক্লেম, তার নিচেই রয়েছে অ্যাপ্লিকেশন যে নাম্বার, সেই নাম্বারটি তার নিচেই বেনিফিশিয়ারি ডিটেলসে লেখা রয়েছে অ্যাপ্রুভ। কারো ক্ষেত্রে রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন। ফর ফার্দার ভেরিফিকেশন থাকলে জানবেন যে এখনও আপনাদের যে ভেরিফিকেশন কমপ্লিট হলো, আরও একবার ভেরিফিকেশন হবে বাড়িতে গিয়ে, অথবা আপনারা নিজেও ক্লেম করতে পারেন, নতুবা বিডিও অথবা পৌরসভা অফিসে একবার দেখা করতে পারেন। তবে যদি কোনো উপভোক্তা যে ভুল তথ্য দিয়ে টাকা নিচ্ছেন, পরিবারের ইনকাম ট্যাক্স দেন অথবা চাকুরিজীবী, তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে অবজেকশন অ্যান্ড ক্লেম, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম এই দুটি অপশান খুলে যাবে। ডান দিকে দেখুন অবজেকশন এগেনস্ট সামওয়ান লেখা থাকবে, আর এই অবজেকশনটা করার পর চেক অবজেকশন স্ট্যাটাসে ক্লিক করে স্ট্যাটাসও চেক করতে পারবেন। প্রথমেই দেখুন অবজেক্টর ডিটেলস, যিনি কমপ্লেন করছেন তার নাম লিখতে হবে প্রথমে, তারপরে তার বাবার নাম লিখতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে রুরাল না আরবান এলাকা সেটা লিখতে হবে, তারপরে ব্লক,
ব্লক লেখার পর গ্রাম পঞ্চায়েত এগুলো লিখতে হবে না, এগুলো সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিবেন, তারপরেই দেখবেন নিচে অবজেকশন ডিটেলসে অ্যাপ্লিকেশন নম্বর লাগবে, যার নামে কমপ্লেন করছেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটি। তারপর সার্চ অপশানে ক্লিক করলেই নাম আসবে সেই তাহাদের ফর্ম ফিল আপ করার সময় যতজনের নাম দিয়েছেন সেই ততজনের নাম আসবে। যার আপনি অন্নপূর্ণা যোজনা ক্যান্সেল করতে চাইছেন তার নামে টিক দিবেন। এরপর দেখুন রিজন ফর অবজেকশন, কী জন্য আপনি অবজেকশন করছেন। প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ডাজ নট রিসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের বাসিন্দা নন তিনি, এটা না দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন ইজ নট এজ বিটুইন 25 থেকে 60 বছরের মধ্যে নন যিনি টাকা নিচ্ছেন, না অ্যাপ্লিকেশন ইজ এনি পেমেন্ট গভর্নমেন্ট এমপ্লয় বা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বডি পঞ্চায়েত এর কর্মাধ্যক্ষ, নতুবা অ্যাপ্লিকেশন পে ইনকাম ট্যাক্স, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রিমার্কস এখানে লিখে দিতে হবে যে তিনি কেন যোগ্য নন। এই অন্নপূর্ণা যোজনায় বাংলায় অথবা ইংরেজিতে লিখতে পারেন। যদি বাংলায় লিখেন সেটা ChatGPT-তে গিয়ে ইংরেজি করে নেবেন, যদি ইংরেজি লিখবো বলেন। তারপর ডান দিকে দেখুন সাবমিট অবজেকশন অপশান রয়েছে, সেই সাবমিট অবজেকশন অপশানে ক্লিক করলেই আপনার আবেদনটি জমা হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে কি, কারো নামে যদি আপনি কমপ্লেন করতে চাইছেন যে উনি টাকা পাচ্ছেন ভুল তথ্য দিয়ে, সেই তাহলেই এটা। আর যদি আপনি নিজে টাকা পাননি আর সেই কারণে ক্লেম করতে চাইছেন, সেক্ষেত্রে বাম দিকে দেখুন ক্লেম বাই অ্যাপ্লিকেশন, এই অপশানে চলে আসবেন। ক্লেম বাই অ্যাপ্লিকেশন অপশানে আসার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন। তারপরে যখনই আপনি এই ক্লেমটি করবেন ট্র্যাক ক্লেম অপশান থাকবে, ওখানেই ক্লেম ট্র্যাক করতেও পারবেন, অর্থাৎ স্ট্যাটাস চেকও করতে পারবেন। প্রথমেই অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন, তারপর অ্যাড্রেস, তারপরে ফ্যামিলি মেম্বারদের নাম দেখতে পাবেন বাম দিকে। আর ডান দিকে যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তার জায়গায় টিকমার্ক থাকবে। তবে এখানে যিনি অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না, যদি দুজন থাকে সেক্ষেত্রে একজনেই টিকমার্ক হবে, টিকমার্ক দিবেন। যিনি অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না সেই তার নামের বাম দিকে, তারপর এখানে রিজন ফর ক্লেম, এই দুটোর মধ্যে একটি ক্লিক করতে হবে। প্রথমেরটা হচ্ছে কি না, আপনি নিজে থেকে কোনো ভুল তথ্য দিয়েছেন বা ভুল হয়ে গিয়েছে সেই কারণে আবেদন করছেন। আর দ্বিতীয়টি সরকার বা আধিকারিকরা আপনাকে ভুলভাবে চিহ্নিত করেছেন আর রিজেক্ট করে দিয়েছেন আর আপনি টাকা পাচ্ছেন না, সেটি দ্বিতীয়টিতে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার পর রিমার্কস এখানে লিখবেন যে আপনি কোন কারণে টাকা পাচ্ছেন না। যদি নিজের কোনো তথ্য ভুল থেকে থাকে সেক্ষেত্রে লিখবেন যে আমি এই ভুল তথ্যটি দিয়েছি সেই কারণে আমার টাকা আসছে না। আর এখানে এই যে ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট আপলোড, এটা করতেও পারেন আবার নাও করতে পারেন, এটিতে কোনোরূপ কোনো স্টার মার্ক দেওয়া নেই। তাই এগুলো দিয়ে পরে আপনাকে ডান দিকে যে নিচে সাবমিট ক্লেম অপশানটি রয়েছে এই সাবমিট ক্লেম অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যখনই এটি ক্লিক করবেন ট্র্যাক করতেও পারবেন, অর্থাৎ স্ট্যাটাসও চেক করতে পারবেন যে আপনার আবেদনটি আদৌ অ্যাপ্রুভ হলো কি না। প্রথমে যখনই আবেদন করবেন পেন্ডিং দেখাবে। আর যাদের ব্যাংক থেকে ফেল হয়েছে সেই তাহাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, ডিবিটি বা অন্য কোনো কিছু হয়তো ত্রুটি রয়েছে সেই কারণেই অমনটা হয়েছে। এইভাবেই অনলাইনে যদি চান আপনি ক্লেম করতে পারেন, অথবা যদি কারো নামে কমপ্লেন করতে চান সেক্ষেত্রে যেভাবে বললাম সেভাবে আপনি কমপ্লেনও করতে পারেন।